এইমাত্র সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে ভয়ঙ্কর তথ্য দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় কাদের নাম থাকবে, ঠিক কাদের নাম বাতিল হতে চলেছে এবং সেই সঙ্গে কতগুলো প্রথম ধাপের তালিকায় ঠিক কতগুলো নাম থাকবে এবং কতগুলো নাম বাতিল হবে, সেই পরিসংখ্যানও কিন্তু জানিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সরাসরি আমরা তার মুখ থেকেই জেনে নেব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকাকে নিয়ে কি বলল। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে আজকেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম ধাপ কিন্তু প্রকাশিত হওয়ার কথা। এখনো পর্যন্ত সেই তালিকাই প্রকাশ করেনি অর্থাৎ নির্বাচন কমিশন। তবে কমিশনারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আপডেটও কিন্তু দেওয়া হয়নি। তবে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় ঠিক কাদের নাম থাকবে, কাদের নাম বাতিল হতে চলেছে, এই নিয়ে যে বক্তব্য তিনি পেশ করলেন সেটি আমরা সরাসরি আসুন লাইভে আপনাদেরকে দেখিয়ে দিই। কারণ এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22,60,00,000 মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি, আপনারা ক্রস চেক করবেন। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। কাজে এদের ধিক্কার জানানোর ছাড়া আর কোনো ভাষা নেই। আমরা চাইব, আমরা ইলেকশন কমিশন থেকে জুডিশিয়ারি, রাস্তা থেকে মিছিল, সব জায়গায় আমরা গণতন্ত্রের যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা আমরা ঠক ঠক করেছি, আবেদন পৌঁছে দিয়েছি কলকাতা থেকে দিল্লি। ভোটাধিকার মানুষের দেয়াটা গণতন্ত্রের সবচেয়ে বড় সাংবিধানিক অধিকার, রাইট টু ভোট। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা কোনো রুলসে ছিল না। আগে 58 লাখ বাদ দিয়েছে প্রথমেই, আপনারা বুঝুন, 60 লক্ষ শুধু নয়। আর বিজেপির স্টেটমেন্টগুলোও দেখে নিন, আগেরটা মিলিয়ে নিন। পার্টি অফিস থেকে ঠিক করেছিল 1,20,00,000 লোকের নাম বাদ দেবে। সংখ্যাটা এবার আপনাদের আমি বলে দিই। ফার্স্ট পেজে 58 লক্ষ প্রথমেই লিস্ট থেকে বাদ দিয়েছে। তার মধ্যে কিন্তু অনেক ম্যাপিংও আছে, মহিলারা আছে যারা বাড়ি শিফট করেছে, এরকম কেসও আছে। সেই চ্যাপ্টারটা ওপেন করা হয়নি। প্লাস 60 লক্ষ, তার মানে তো 1,20,00,000 কাছাকাছি হলো। তো 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? এটা কি মানে জাস্টিস দেওয়ার নামে একটা ইলেকশন কমিশনের ইনজাস্টিস চলছে না? তারাই তো টোটালটা কন্ট্রোল করছে। আর ভারত সরকার, অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদীর অফিস ফোন করে করে যাকে পারছে থ্রেট করছে, আর বলছে এখানে 20 লক্ষ জওয়ান পাঠাও, তারা নাকি ভোটের ভেতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক। ইভিএম মেশিন থেকে শুরু করে মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে, এবং সেটা যাতে বাংলার পুলিশ ধরতে না পারে সেই জন্যেই কতগুলো পেটুয়ার লোককে আগমন করেছে। আর যত বেছে বেছে অবজারভার, একটা অ্যাসেম্বলিতে একটা পুলিশ অবজারভার, একটা এক্সপেন্ডিচার অবজারভার, আর একটা জেনারেল অবজারভার, এত লোককে খাওয়াবে কে? 2024-এ 2,000 কোটি টাকা আমরা পাইনি। এ তো আমাদের সব গ্যাস নিয়ে নেবে। আমার তখন ভয় গ্যাস নিয়ে, লোকে এলপিজি পাবে না।
যদি 10 লাখ পুলিশ আর এতগুলো অবজারভার এসে বসে, তাদের রাখবো কোথায়? সব হোটেলে রাখবে। হোটেলের টাকা কে দেবে? তাদের পেছনে পেছনে পুলিশের এসকর্ট ঘুরবে, সিএপিএফ এর ঘুরবে, এজেন্সির ঘুরবে, বর্ডার থেকে টাকা আমদানি করবে। বিজেপির সব চিফ মিনিস্টার এখানে বসে থাকবে, কুচো থেকে পুনা, রুই থেকে পুই সব বসে থাকবে। তারা তো বাংলার সব খেয়ে নেবে। বাংলার মানুষের খাবারটাই বন্ধ করে দিচ্ছে। অধিকার কারা শুধু নয়, এত গ্যাস পাবে কোত্থেকে? এদের জন্য তো অনেক গ্যাস লাগবে। তাহলে মানুষ গ্যাসের সময় লাইন, আর তোমাদের সময় কি? এটা সাইন, ভোটের সাইন। সুতরাং মানুষকে বুড়বাক বানানো এত সহজ নয়। তো বন্ধুরা, আপনারা সরাসরি একদম লাইভ আপডেট দেখতে পেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই শুনে নিলেন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় ঠিক কাদের নাম বাতিল হতে চলেছে এবং ঠিক কাদের নাম থাকতে চলেছে। তবে ইতিমধ্যেই তিনি যে পরিসংখ্যান দিলেন যে 10 লক্ষের মতন নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু তিনি একদম অফিসিয়ালিভাবে আপডেট দেয়নি। তিনি কিন্তু বলেছেন যে এখনও পর্যন্ত কাজ চলছে, তবে দেখা এখনও পর্যন্ত বোঝা মুশকিল যতক্ষণ না পর্যন্ত এই তালিকা প্রকাশিত হয়। তবে নির্বাচন কমিশন কেন সেই তালিকা প্রকাশ করছে না? কেননা সামনেই তো বিধানসভার ভোট রয়েছে, অর্থাৎ বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে যদি এই সমস্ত কিছু প্রসেস শেষ করা না হয়, তাহলে তো ভোট হয়তো পিছিয়েও যেতে পারে। এই নিয়েও কিন্তু একটা বড়সড় সমস্যা তৈরি হতে পারে। তবে আপনার এই নিয়ে যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।